এইখানে মাস্তি করলে চলবে না, মজু মাস্তি করলে হবে না, নাকি চলবে? স্ত্রীকে একবারে ব্লাউজ লাগানো এরকম হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে, আর মোটর সাইকেলে বসে গেছেন একবারে হো হো করে চালাইছেন লোককে দেখিয়া, চলবে এটা? এটা পারমিশন কে দিয়েছে? শরীয়ত পারমিশন দিয়েছে কি দেয়নি? আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না, নিজের বউকে কাউকে দেখাতে পারেন না, লুকিয়ে রাখেন, ওকে হেফাজতে রাখেন, তাহলে আপনি পুরুষ, আপনি আপনার পুরুষতা শক্তি আছে। আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনি কাপুরুষ, কাপুরুষ ওরা জাহান্নামে যাবে। স্ত্রীকে দেখে ডরাইতে হবে না, মোচকে কাড়া করে ছাড়তে হবে, খালি খালি ডরে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি পুরুষ। একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে, মরা বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে, বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে, মোবাইল স্ত্রীর হাতে দিবেন না। আপনার 20 বারে 6 করে নিশার গুলি খিলে নিন দিয়া গল্প শুরু করে, প্রেম ভালোবাসা করে, আরে 2-3 ছেলের পালিয়েছে সব যার তার সাথে। দেশের খবর আছে আপনার কা দেখতে হবে না, মোবাইল ঘাটেন তাহলে দেখতে হবে। আমি পয়সা কি দেখবেন, এমনি কি দেখবেন দুনিয়াতে? হ্যাঁ, দেখতে পাবেন না, মোবাইল দেখেন দুনিয়ার খবর। তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন, স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন, তাহলে আপনি পুরুষ, আপনি জান্নাতে যাবেন। জান্নাতটা ভাই পাকা কলা নাই, ছিললেন আর গাবাগাব খেলেন। জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে, তাসবিহ জিকির নামাজ রোজা, রাত্রে উঠেন গিড়গিড়ান মসজিদে যা, কাঁদেন না যে জীবনে কেঁদেছেন, পাপ করার পরে তওবা করেছেন, কেঁদেছেন, হাত উঠালছেন। আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে, যে পাপ করে, পাপ করার পরে যে কাঁদে আল্লাহকে ভালোবাসে। যে পাপও করে না, কাঁদেও না, তওবাও করে না, ওকে ভালোবাসে না। যা, যে ছেলে কাঁদে ও দুধ পায়, যে কাঁদে না ও দুধ পাবে না। দিবে মা দুধ দিব কে? ও কানে না, হাত লা পড়া আছে, সীতা আছে, ওর মা কইছে থালি ডিমে গেলি, একদিন এখন ঝেড়ে দিলি, রুটি পাকিয়ে আইলি, একটু খেয়ে আইলি, তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না, বলে যা আরো একটু কাজ কাম সেরেলি, উপরেই আছে। আর যে ছেলে কাঁদবে ও সব কাম ফেলে দেখবে, এই ছেলেটা আমার খুব জিদ্দাল, একে না চুপাইলে হবে না, সব কাম ফেলে ওকে দুধ খেলে বাগে। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তো দেওয়ার লেগে বসে আছে ভাই। আল্লাহর কাছে কোন কমে আছে? আছে জি। বোম্বাইতে স্যাটের কাছে একটা মৌলবি গেছে কালেকশন করতে যে বাঙালের মৌলবি, যা বোম্বাইতে যা বলছে যে স্যাটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু দেন, হিন্দিতে বলছে ভাইয়া কুছ দিয়ে দিয়েছে। তো তখন রাগ করে গেছে, লিখ দো 10,000। তো ডরে গেছে, ফার্স্টই 10,000, ভয় খেয়ে গেছে, রাগ করে কইছে না মারবে না ধরে বানবে, 10,000 কেন ফার্স্টই কয়ে দিলে? তো লেখে না, লোকেরা কলমটা লাড়াচাড়া করছে যে ঠিকই কইছে না ভোগা দিয়া, তো দেখছে লেখে না, আরো লিবে, লেখলি ফেসে যাবে। তো কইছে লিখে তো 20,000। মা গে আসলে কিছু করবে, তাও লেখে নাই, খালি ধকপচ করছে, চেকখান ধরে আছে হাতে, ডাইনাতে কলম লেখা লাড়াচাড়া করছে। কি করি রমন, ভালো করে হিন্দি বুঝে না আর ও বাংলা বুঝে না। কইছে লিখ তো 30,000। এই করতে 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 80,000, তাও লেখে নাই, ডরে গেছে, ব্যাপার খারাপ, লিখে দেবো তো তেড়া ধরে মারবে না, কি করবে না কি করবে। ও তখন দো কপি লেখে দেন, 1 লাখ টাকা বসে দিলে, 1 লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে, তাও ডরাইছে যে লে যাও তখন ঘাটা থেকে ধরলিবে নাকি তেড়ে। ওরা টাকা দেওয়ার লেগে বৈশা আছে, লোক পায় না যে টাকা দেয় সেটারা। আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে, টাকা দেওয়ার লেগে লোক পায় না, বোম্বাইয়ের সেটেরা বৈশা আছে। মারওয়ারির বিয়ে হলে, ও ছেলে পিলের বিয়ে হলে টাকা উড়াইছে। তো আল্লাহর কাছে টাকার কমে আছে যে ভাই, যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক, সারা পৃথিবীর মালিক, আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো, তো বেদিন মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানকে আল্লাহ এক ঢোক পানিও দিত না। এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই, এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি। যদি পারি একটা বাড়ি 3-4 তলা করতে, যদি টাউনে বাড়ি করতে পেরেলি, আরে বাবরে 4-5 তলা বাড়ি যদি করে দি, খালি জাফর দিবে লোক, খালি খাবো উড়িয়ে। মানে মানুষ চাইছে যাই রে বাবরে, দুনিয়াতে টাকা পেলে কাম মনে যাবে, খালি ডোন হয়ে বেড়াবো খালি নাকি। কিন্তু না, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দেওয়ার লেগে বসে আছে, আপনারা চাইতে জানেন না।
আপনারা চাইতে জানেন না, আপনারা চাহেন আল্লাহর কাছে যান। কখন চাইবেন জানেন? চাহেন, আর সাথে সাথে চাইলে দিবে না। যদি ফাটাম করে কহেন যে দাও, দিবে না। একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ, বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ, এক বাক্স টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ, খালি দান করবো, সাদকা করবো, ফকির মিসকিনকে খিলাবো, আমিন আমিন। এরকম করে স্যার একটা ফেরেস্তা স্যার পঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো। এই ডাইন দিকে দেখছে তো এরি বাবরে ব্যাগ, চেন খুলে দেখছে তো খালি 500 টাকা লোড, বোঝাচ্ছে গিড়গিড়া হ্যাঁ কম মনে গেছে আজ আমি পয়সাওয়ালা হয়ে গেল। যাক, এবার পয়সা নিয়ে জানের হুবে দিয়েছে। একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে 10,000 5,000 টাকা পাই, তুমি ভাই টাকাটা দিবে না? ওই যে দেখ টাকা টাকা করছে না, 5,000 বলছিল তোকে 10,000 টাকা দেবো। তুই ওই আর ধমকি দেখাইছ না আমি এখন পয়সাওয়ালা। তোর ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রূপ ধরে, ফেরেস্তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই 10টা টাকা দাও ভাই, 3 দিন ধরে কিছু খাইনি ভাই, দিলে কিছু দোকানে খেতাম ভাই, একটু দাও। ই বলছে সালা আইজি বড় লোক যে আইজি টাকা চাচ্ছি, এক ধাক্কা উল্টে ফেলে দেয়, যাও। যেমন উল্টে ফেলে দিয়েছে ও কানতে কানতে চলে গেল। এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর কারিশমা। ও যে বলছে টাকা দেবো, ফকির মিসকিনকে খিলাবো, টাকা দেবো, তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি। আরে 10 টাকা চাইছে 100 টাকা দিয়ে দে। ই তখন টাকা যখন দিলে না, তখন ওই লোকটার কাছে যে 5,000 টাকা 10,000 দিতে চেয়েছে, ওখানে যে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠলের পাত ভরা আছে, একটাও টাকা নাই, সব শেষ। আল্লাহ লেলে, বুঝতে পারলেন তো? কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেগা বসা আছে পৃথিবীতে। যদি সারা পৃথিবীর মানুষের, সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয়, মনের চাহিদা মিটিয়ে দেয়, টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে, যা যেটা চাইছে 10 খান গাড়ি 10 খানি দিয়ে দেয়, 20 খান গাড়ি 20 খানি দিয়ে দেয়, 20 তালা চাইছে 30 তালা করে দেয়, যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয়। তো একটা সমুদ্রের মধ্যে সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত আছে যে কমাইতে পারবে না। তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে, আপনারা নিতে জানেন না। জি, আপনারা যান না মসজিদে, যান, কাঁদেন, গিড়গিড়ান, চাহেন। আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না, ধৈর্য ধরতে হবে। একটু সালাতের মাধ্যমে তুমি দোয়া করো, সাহায্য চাও, আর আল্লাহ তোমাকে দিবে, কিন্তু দেরিতে দিবে, তাড়াতাড়ি দিবে না। তো আল্লাহ দেওয়ার লেগে বসা আছে। আপনারা চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, যেটাই চাইবেন। আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড় জিনিস চাহেন? ছোট জিনিস চাবেন না বড় জিনিস চাহেন? আল্লাহ দিবেন লেগে বসা আছে। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি, বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না, না তো কিয়ামতের দিন বুঝবেন। এবার ভাই না আমার, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কিয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে, হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই, তো জমা যখন মানুষ কিয়ামতের মাঠে যখন জমা হবে, তো মানুষ, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমা জিনজুরকান। আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব, আর আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে উঠাবো, আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব। মানুষের চেহারা বিগড়ে যাবে, গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে মানুষ দেখলে চিনে নিবে, এই লোকটা গুনাহগার, এই লোকটা পাপিষ্টি, এই লোকটা মুজরিম, এই লোকটা চোর, এটা ডাকাত, এটা লুচ্চা, এটা লাম্বাদার, এটা সারাবি, এটা জুয়ানি। মানুষের চেহারাগুলোকে পাল্টে দিবে, চক্ষুগুলো নীল হয়ে যাবে রে ভাই, চোখগুলো নীল হয়ে যাবে। আর সমস্ত মানুষের চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে, চুলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাড়িয়ে যাবে, আর চেহারা বিগড়ে ভূতের মতন বিকট হয়ে যাবে। মানুষ দেখলে চিনবে লোকটা গুনাহগার পাপিষ্টি। এবার মানুষ যখন কিয়ামতের কোটে উঠবে, মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই, পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে। আর কিয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে, হাসরের মাঠে সব দড়িয়ে যাবে। আর যখন হাসরের মাঠে সব দড়িয়ে যাবে, টাপিয়ে যাবে, এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে,
হালাহারে একই সাথে সবকে জমা করবে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব, আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মানে রাখবো, এক জায়গাতে গড় মিশাল করে রাখবো না। এইবার কি করবে ভাই, কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন? মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে, তো মানুষ কি করবে? কিয়ামতের মাঠে যখন উঠবে, একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মতন হয়ে যাবে, সরের মতন আকার আকৃতি হয়ে যাবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে, একদিকে ওরা জমা হবে রে ভাই। ওই লোকটা পৃথিবীতে কোনোদিন জীবনে হালাল রুজি খায়নি, সারাটা জীবন বেঈমানি করে, শয়তানি করে, আর ছিনতাই করে খেয়েছে, নাজায়েজ খানা খেয়েছে, ঘুষ খেয়েছে, মানে হালাল রুজি পেটে যায়নি, সব সময় হারাম খাদ্য খেয়েছে। এই কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে। ওরা একটা শ্রেণী, একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে, আর একটা দল আসবে, ওই লোকটার মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে। ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগাইতো, ওর কথা ওকে লাগাইতো, ইয়ার কথা একে লাগাই, ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াতে বিবাদ সৃষ্টি করতো, ঝগড়া সৃষ্টি করতো। এই কারণে আল্লাহ পাক এই লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে। লোকটা ওইভাবে ওর একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই, আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই? হাত থাকবে না, পা থাকবে না, পুঙ্গ হয়ে জমা হবে। পুঙ্গা হয়ে কিয়ামতের কোটে জমা হবে, হাত পা থাকবে না, গোড় পড়তে পড়তে উল্টিতে পাল্টিতে কিয়ামতের মাঠে জমা হবে। আল্লাহর নবী বললেন ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন? যে যার হাত পা থাকবে না, পুঙ্গ হয়ে উঠবে, ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীর ওপর জুলুম করেছে, পড়োশিকে কষ্ট দিয়েছে। ভাই, পড়োশিকে কোনোদিন কষ্ট দিবেন না, প্রতিবেশীকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল একদিন জিহাদে বেরিয়ে গেছেন, যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা, তোমরা কে আছো? তোমরা যে যুদ্ধে যাবে, জিহাদ করতে যাবে, তোমরা কে আছো যে তোমরা তোমার প্রতিবেশীর ওপর জুলুম করেছে? এরকম কোন কি লোক আছো আমার দলের মধ্যে? একটা লোক বলল নবী গো আমি আছি। বললে কি? বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি। বললে কি জুলুম করেছো? বললে আমি জুলুম করেছি, আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াতে আমি পেচ্ছাব করেছি, এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। আল্লাহর রাসূল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। লোকটাকে নিয়ে গেল না। তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না, তুমি পড়োশিকে ভালোবাসো, পড়োশির সাথে তুমি সৎ আচরণ করো। তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার। যখন আল্লাহর নবীকে সাহাবীরা বললেন নবীগণ আমি কেমন করে বুঝতে পারবো যে আমি ভালো আছি, কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি? আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবা শুনে নাও, যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ, তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি। আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে, তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো, আমার পড়োশি খুব ভালো, তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি। ভাইরা আমার, মরে গেলে আপনি যখন মরে যাবেন, আপনার জন্য যেন আপনার গ্রামের লোক, প্রতিবেশীর লোক, আপনার আত্মীয় স্বজন তো কাঁদবে, কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশিরাও যেন আপনার জন্য একটু কাঁদে। না কাঁদলো যেন হাই পস্তানা করে, একটু ধিয়ায় বা পস্তানা করে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটা খুব মিশুক ছিল, লোকটা কোনোদিন কারোর সাথে কাজিয়া করেনি, বেমানি করেনি, শয়তানি করেনি, লোকটা কারোর কোনোদিন ক্ষতি করেনি, যেন লোকগুলো তোমার ভালো রিপোর্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো।
পড়োশিকে খুব ভালোবাসো, পড়োশিকে কষ্ট দিও না, পড়োশির উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না। পড়োশিকে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন চুরি করাটা কেমন কাজ এবং কতটুকু অপরাধ। আল্লাহর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, চুরিকে তো আপনি এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, এটা তো খুবই হারাম কাজ, খারাপ কাজ, পাপের কাজ। আল্লাহর রাসূল বললেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে 10 দিন চুরি করে, 10 দিন চুরি করে যে গোনা হবে, প্রতিবেশীর বাড়িতে 1 দিন চুরি করলে অতটা গোনা। প্রতিবেশীর বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে, প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে, অন্য গ্রামে 10 দিন জেনা করলে যেটা গোনা হবে, ওই গোনাটা এঠে 1 দিন করলে হবে। ওইখানে 10 দিন মানে 10টা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে, প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে অতটা গোনা হবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, এই জেনা থেকে বেঁচে থাকেন, চুরি থেকে বেঁচে থাকেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে জুলুম করবেন না, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করেন, প্রতিবেশীকে ভালোবাসেন। প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রিপোর্টার, না হলে কিয়ামতের দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন, তুমি মাটি ডিহিতে ভরে ওর পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো, আইলের কান হাতে গাছ লাগা লোকটাকে ছেঙ্গা করে মারো, ওর বাতাস আড় করে প্রাচীর দিয়ে বাতাস আড় করে দাও, লোকটাকে কষ্ট দাও, ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয়, যদি দিতে না দাও, তাহলে তোমার কি হলো? প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে কিয়ামতের দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে। তো ভাইরে আমার, প্রতিবেশীকে কষ্ট দিও না, এমন সাংঘাতিক দিন, কঠিন দিন কিয়ামতের দিন। তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ আপনারাকে শোনাবো। ওয়াজ যদি শুনতে চাহেন, আপনাদের এলাকায় নতুন এসছি, আপনাদের গ্রামও নতুন এসছি, ওয়াজ আপনারাকে শোনাবো। তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন, দুধ ফুটের আশা নাকি? তো ওই রকম জালসা করা যেমন তেমন, কিছু কালেকশনের দরকার, টাকা পয়সার দরকার, আর টাকার লেগে জালসা করা নাকি? না কিসের লেগে? কি দরকার ছিল হযরত আলীকে উত্তর দিনাজপুর থেকে আনার? টাকার লেগে যে লিয়ে আসবো, লোক জমবে, হ্যান্ডার কালেকশন করবে, টাকা উঠাবে, মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি? তো এই লেগে আপনারা আসছেন, আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন, তারপরে আপনারা ওয়াজ শুনবেন। ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো। এখন অত জালসার ভিড় নাই, একটু ভিড় ভাড় কম আছে, ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে একেবারে। যখন মনে করেন জালসার খুব ভিড় থাকে তখন চার্জই হতে পারে না ব্যাটারি, বুঝতে পারলেন? তো এখন ফুল চার্জ হয়ে আছে। ইনশাল্লাহ আপনারাকে 2 বন্ধু মিলে 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন 2টা বন্ধুজি? ও জানে না, মানে দিয়ে চলে গেছে আর কি 2 বন্ধুতে। আল্লাহ তোমার বান্দা 2 জন, আল্লাহ 2 বন্ধুতে আল্লাহ 1000 টাকা দিয়েছে তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়। আল্লাহ তুমি 1000কে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ 2 বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন তাক থেকে যায়, আল্লাহ 2 জন যেন আল্লাহ মিল মহব্বতে জীবন কাটায়, সুখে শান্তিতে জীবন কাটায়। আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করি। আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি দিনদার পারেকে বানাও। আল্লাহ তুমি হেদায়েত করো মাওলা, আমিন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, পালাইবেন না ভাই। টাকা চাইলে লোক পালাইতে শুরু করবে। মা বোনেরা তোমরা টাকা পয়সা গলা দিয়ে পাঠাও। একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠান, ভালো লোক গলা মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোকগুলা আছে টাকা পয়সা দিয়ে দাও। আর ভাই আপনারা একটু টাকা লাইনটা করে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি ভাই, বুঝতে পেরেছেন? অনেক কষ্ট ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না, মানুষ হাসবে, মজা নেবে, সোশ্যাল মিডিয়ার যুগ। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু আসেন, একটু ভাই মন খুলে দানগালা করেন, আমি প্রাণ খুলে ভাই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, যে দিবেন। এটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে। ইনশাআল্লাহ দান দিবেন, আপনার মাল বেড়ে যাবে। দান দিবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পজিশন আল্লাহ বাড়িয়ে দেবে, রোগ ব্যাধিকে দূর করে দেবে, বালা মুসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে। আর যদি দান না করেন, দান যদি না করেন, তাহলে কিন্তু আপনার উপরে মেলাই বালা আসবে। আপনার টাকা দারোগায় খেবে, আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে, আপনার টাকা উকিল খেবে, আপনার টাকা আর কোথাও যাবে, আর কোথাও যাবে। কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়েন, অপচয় বরবাদ করিয়েন না ভাই। কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো ভাই, বুঝতে পেরেছেন? আসেন, কে দিলে? নাম কি? কি না এই ছেলে নাম জানো না? আল্লাহ তোমার একজন বান্দা বেনামিতে আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো।
আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আসেন ভাই, দেখেন মরে গেলে পস্তাবেন যে কিনে দান করিনি, টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি? আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন। সেদিন বলবেন যে আল্লাহ আর ওখানে গুটিক দিনই হজরত আলীর হাতে চা ছিল কিনে দিনি, বুঝতে পারলেন? তো সেদিন ভাই পস্তাবেন, তো পস্তায় না, এখনই শুনেন। নবী রাসূল আর দুনিয়াতে আসবে না ভাই। আল্লাহ রাসূল যখন যায় দুনিয়া ছেড়ে বলে গেছেন আমি চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম আলেম সমাজকে, ওয়ারিসাতুল আম্বিয়া। আলেমেরা কোরআন পড়বে, আলেমেরা হাদিস পড়বে, ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরাকে বুঝাইবে, ওর কথাগুলো তোমরা মেনে লিও, শুনে লিও, বুঝতে পারলে? তো কথা হচ্ছে ভাই আসেন, হ্যাঁ বলেন। মাতাবর আলী ভাই কোথায় আছেন? এসেন। মাতাবর আলী এখানে আছে কি? দু ভাই আমার, এক ভাই 500, এক ভাই 100। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো, 500 দিয়েছে, 500,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, এই গ্রামে বাড়ি ভাই। আসসালামু আলাইকুম। তো কি কাজ করেন ভাই? হেড মিস্ত্রি, সেকেন্ড মিস্ত্রি, এই রাজমিস্ত্রি। তো 1000 টাকা কম হয় না যে ভাই? কিছু বাড়িয়ে টাড়িয়ে দেন না, পরে তো দিবেন, তো যাই হোক আর 1000 টাকা দেন, বেশি দিয়ে না, 1000 দেন। লেখেন, লেখেন তো, লেখেন 1000 টাকা লেখেন। 1000 বাকি আর 1000 নগদ। 1000 বাকি, 1000 নগদ লিখে দেন তো। যাক আলহামদুলিল্লাহ, খুশি মনে দিলেন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই, কি নাম ভাই? পিন্টু শেখ ভাই আমার 2000 টাকা দিয়েছে। আল্লাহ 2,00,000 বলে গ্রহণ করো, আমার পিন্টু ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিয়া মাওলা, আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, ফটফট ফটফট চলে আসেন ভাই। দেন দান করতে গেলে পিছাইছেন জি, দান করবেন যত তাড়াতাড়ি আপনার হাত থেকে টাকাটা এসে খালি আমার হাতে পৌঁছিবে, যত তাড়াতাড়ি আসবে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনার নেকি খালি ফেরেশতারা হুড়াহুড়ি করে লিখবে। এগুলা স্ট্যান্ড পড়বে, মানে বাইরের মনে টানো হালকা করে, আস্তে করে। তো মফিজুল শেখ, মফিজুল শেখ ভাই কোথায় আছেন? আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। মফিজুল শেখ ঠিকাদার, মফিজুল ঠিকাদার, আরে বাবারে সাংঘাতি ব্যাপার। মফিজুল ঠিকাদার এখানে আসেন তো, তাড়াতাড়ি দেখা করেন, দেরি করবেন না। আসসালামু আলাইকুম। একটু বাড়িয়ে টাড়িয়ে দেওয়া যাবে না? বুড়া মানুষ একটু টাকা বেশি করে দিতে, এখানে মরলি চলে যাবে জান্নাতে, ফেরেশতারা খালি টানা সেই ছাড়া লাগিয়ে দিবে। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানা যান, আল্লাহ বয়স্ক মানুষ 500 দিয়েছে, আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিয়া মাওলা, আমিন আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ে টাকা করে সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আসেন না ভাই, আসেন না যে ভাই, দেরি করিয়েন না ভাই, ফাটাফাট আসেন, দেখেন ফাটাফাট আসেন, দেন ইনশাল্লাহ। কেউ নিজের জন্য দেন, কেউ বাবার জন্য দেন, মায়ের জন্য দেন, কেউ দাদু দাদির জন্য দেন, নানা নানির জন্য দেন, ভাই বোনের জন্য দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে ওদের জন্য দেন, নিজের রুহের মাগফিরাতের জন্য কিছু দেন, নিজকে বাঁচান জাহান্নাম থেকে ভাই, নিজে বাঁচার চেষ্টা করেন, বুঝতে পেরেছেন? আগে নিজকে বাঁচান, তারপরে মা বাপকে বাঁচান, তারপরে ছেলে পিলেকে বাঁচান, বুঝতে পেরেছেন? তারপরে নিজের আহলে আইয়াল পরিবারকে বাঁচান।